শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে ফলহারানি অমাবস্যা। সিঁড়িতে উঠে এসেছি, প্রচণ্ড হাঁপাচ্ছি, একদম সিঁড়িতে উঠে না প্রচণ্ড হাঁপাই। আজকে ফলহারানি অমাবস্যা। আজকে অনেক সকালে উঠেছি, প্রতিদিন একই কথা বলি, কিন্তু এটাই আমার ধরন, এটাই আমার রীতি। দিয়ে তারপরে সব আজকে ধরো কাজের মেয়ে তো জানো, 11টা না বাজলেও ঘর ঢুকবে না, যেন নিজে সব কাজ সেরে নিয়েছি। বাসন ধোয়া কাচাটা করিনি, ঘর দোয়া ঝাঁট দিয়েছি, মুছেছি, দুয়ারে জল দিয়ে এসেছি, ছাদ সব ধুয়েছি, পরিষ্কার আগেই দেখিয়েছি, পুরে পরিষ্কার করেছি। তারপরে একদম জামা কাপড় ছেড়েই ছাদে এসেছিলাম, দিয়ে ফুল তুলেছি, গোপুসোনাদের তুলেছি, স্নান করিয়েছি, জল মিষ্টি দিয়েছি, জল বিস্কুট দিয়েছি। দিয়ে তারপরে আবার নিচে গেলাম, নিচে গিয়ে নিজে ব্রাশ করলাম, তারপরে তোমার স্নান করলাম, চা খেলাম, দিয়ে হাজব্যান্ড আবার মিষ্টি ফল সব কালকে ফল এনে দিয়েছি। মিষ্টিটা আনা ছিল না, মিষ্টিটা আনতে গিয়েছিলো, এই মাত্র নিয়ে এলো, ওই জন্য আমার একটু পুজোটা করতে দেরি হলো, এখন 10টা বাজছে। আর সুনিতা, ওর ঘরে একটা লোক কাজ করে, সে আমাকে প্রতি সোমবার, বৃহস্পতিবার, তারপরে এই অমাবস্যা বেলপাতা দিয়ে যায়। কি সুন্দর বেলপাতা দিয়ে গেছে, আগের দিনেও দিয়ে গেছে, তোমাদের দেখিয়েছি, আজকেও দিয়ে গেছে। তা চলো তাহলে পুজোটা করে নিগা। আর কি কি ফল দিয়ে পুজো দিয়েছি চলো তোমার দেখাই। আর কি গরম, বাবারে গরম, বাবারে গরম, গরমে মরে যাচ্ছি জানো। আর টিন থেকে মনে হচ্ছে যেন আগুন বেরিয়ে আসছে, এই 10টা বাজছে, তাও মনে হচ্ছে টিন থেকে আগুন বেরিয়ে আসছে জানো তো। আর দেখো আমার গাছপালাগুলো কি অবস্থা রোদে, কিন্তু রোদ না দিলেও জানো তো কি পোকা ধরে যাচ্ছে গাছে। আর এখন একদম গাছের পরিচর্যা করতে পারছি না, কেন বলে তো শরীরটা একদম পারমিট করছে না। সে দাঁতটা তোলার পর থেকেই যেন শরীরটা খুব খারাপ করছে জানো তো। কি করব, চলো তাহলে আর বেশি বকবক করবো না, পুজোটা করে নিই। আর ছাদে এমনি হাওয়াও দিচ্ছে জানো তো, যে হাওয়া দিচ্ছে না কিন্তু টিনের একটা যে ভাব সেইটা বেরিয়ে আসছে। আর এইগুলো সব আজকে দেখো পরিষ্কার করেছি, এই যে জার ভরা গাছগুলো এখানে রেখে দিয়েছি, একটু একটু করে সব করব, কি করব মানে পারছি না জানো তো। চলো পুজোটা করে নিই, ফ্যান চালিয়ে। আর একটু ঘিয়ের প্রদীপ দেবো আজকে, ঘিয়ের প্রদীপ ঘি আনিয়েছি, আবার একটা বড় শিশির ঘি আনিয়ে রাখবো। ফ্যানটা চালাই। এই দেখো তাহলে বললাম না, তরমুজটা কেটে নিয়ে এলাম। অত বড় তরমুজটা আবার পরের দিনে দেওয়া যাবে। আর উপরে তো একটা ভাবছিস ঠাকুরের জন্য ছোট্ট মিনি ফ্রিজ কিনবো। চুপ, চুপ করো, তুমি চুপ করো। এত চিৎকার করবে না, কথা বলতে পারি না জানো তো। আর দেখো তরমুজটা কেটে নিয়ে এসেছি বললাম, আর ফল টল কী কী দিয়েছি দেখাচ্ছি। এই যে ফুল, আর দেখো আমার গোপুসোনাদের তুলে স্নান করিয়ে জল মিষ্টি বিস্কুট নারকেল নাড়ু এসব দিয়ে গেছিলাম। এই দেখো, দেখেছো? আর দেখো বেলপাতাটা দেখো কত সুন্দর দিয়ে গেছে। আর এধারে মিষ্টি নিয়ে এসে হাজবেন্ড কি দেখি। আর এধারে এই যে কলা, আমি সব গোটা ফল দিয়ে দেবো। হ্যাঁ, কলা, লিচু, লেবু, তারপরে শশা, এইসব দিয়ে 5 রকম ফল, 1 2 3 4 5 রকম ফল হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। চলো, আর ফুল দেখো কত ফুল করেছে, অসময়ে গাঁদা ফুল দেখো আমার গাছে। যত্ন করলে এক গাছ করেই ফুটে গো, যত্ন করতে পারছি না না। দেখো আমার পুজো হয়ে গেল, দেখো আমি পুজো করে নিলাম। ফল হারিনি অমাবস্যায় ফল দিয়েই পুজো করতে হয়, আমি বাবু জানি না, আমার মনের ভক্তি দিয়ে আমি যেটুকু জানি আমি সেইভাবেই পুজো করলাম। আর আমার গাছে কত ফুল ফুটেছে দেখেছো। আজও আমার সুনিতা বেলপাতা এনে দিয়েছে জানো তো। আমাকে বললো কাকিমা কালকে অমাবস্যা আছে, তোমাকে বেলপাতা এনে দেবো। আমি তাহলে দিও। দিয়ে সকালবেলায় ওর তোমার সেই লোকটা এসে দিয়ে গেল। আর দেখো গোপালের সব আমি বিছানা বালিশের ওয়ার গায়ে ঢাকানায় সব আমি কেচে নিচে জানলাতে এসে মিলে দিলাম। ওপরে প্রচণ্ড রোদ, ওই জন্য আমি নিচে নিয়ে এসে কেচে সব মিলে দিয়ে দেখো চা বসিয়েছি। এবারে চা করবো, দিয়ে চা খাবো। আজকে দেখো হাঁড়িতে চা বসিয়েছি। এই হাঁড়িটা আমি ভেলোর থেকে কিনে নিয়ে এসেছিলাম জানো তো। ভেলোরের জিনিস না খুব সুন্দর হয়। 2টো হাঁড়ি 3টে হাঁড়ি কিনে নিয়ে এসেছিলাম, একবারে বড় ছোট, তার মধ্যে একটু ছোট এরম করে কিনে নিয়ে এসেছিলাম। দিয়ে আজকে আমি এইটাতেই চা বানালাম। দিয়ে এবারে চলো চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্না বান্না আছে। হ্যাঁ, আর আজকে তোমার প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, এত গরম হয় বলবো হয়তো। গরমেও চা খাচ্ছ, চাটা কি বলো তো নেশার জিনিস তো, ওটা না খেলে যেন মনে হয় সারাদিন কাজে এনার্জি পাবো না। এখন আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, তোমরা দেখেছো তো কোনো দিন, এখন আমি দুধ চা খাওয়া দেখাই নাই। আর দেখো সকালে রুটি আর ভেন্ডি আলু একটু ভাজা করছি, এই দিয়ে আজকে টিফিনটা হবে। রুটিটা অলরেডি করা হয়ে গেছে। আর দেখো তোমার ভেন্ডিটা আর আলুটা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে এটা করছি। আর আজকে আমি তোমার
রান্না করব তোমার ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির মশলা। আমার রাই একদম প্রত্যেক দিন স্কুল গেছে জানো তো, একদম সেই সোম থেকে মানে শনি পর্যন্ত স্কুল গেছে। প্রায় দিনই বলতো মা আমাকে ফ্রায়েড রাইস করে দাও, এবার ও কখন খাবে বলো। আর রবিবারটা যে করব এত মানে কাজের ঝামেলা ছিল, গরম আজও গরম খুব, মানে সময় করে উঠতে পারছিলাম না। দিয়ে আমি কালকে আমাকে সে যে পনির দেয় ওর কাছে আমি 500 পনির নিয়েছি, দিয়ে তোমার সেই পনিরটা দিয়ে পনির মশলা বানাবো। তোমাদেরকে পনির মশলা আগেও দেখিয়েছি কীভাবে বানাই, আজকে আবারও দেখাবো যতটা পারবো। আর তোমার গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস করবো। ও আবার গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইসটাই খেতে ভালোবাসে। আর দেরাদুন রাইস আছে, ও খাবে না। আমি তাও বললাম দেরাদুন রাইসের করে দিই, বললো না মা তুমি আমাকে ছোটো চালের করে দাও। ও আবার বলবে ছোটো চাল। এত কাজু কিশমিশ সব আমি বার করে রেখেছি, এত চালটাও বার করে রেখেছি, চালটা এখনও ধোয়া হয়নি। এধারে পেঁয়াজ আর এধারে টমেটো আদা রসুন, আর দেখো পনিরটাও বার করে রেখেছি, এধারে দই বার করে রেখেছি। আর তোমার এধারে দেখো অল্প ভাতও বসিয়ে দিয়েছি, কারণ লাড্ডু খাবে। আবার আমার হাজব্যান্ডও দুটো ভাত খাও, আবার ফ্রায়েড রাইস শুধু খেতে চায় না। আর তোমার পনির মশলার মেন হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজটা যদি তুমি একটু বেশি লাগে, পেঁয়াজটা না দিলে পনির মশলা খেতে একদমই ভালো লাগবে না। এটাই হচ্ছে তোমাদের একটা টিপস। আর পেঁয়াজটা পুরো গ্রেট করে দিতে হবে, একদম পেস্ট বানিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচনো দিলেও হবে না। দিয়ে তোমার পেঁয়াজটাই মানে এমনভাবে পেঁয়াজটা দিয়ে বোঝাই যাবে না যেটা মানে গ্রেভিটা পেঁয়াজের। আর দেখো পনিরটা আমি ছোট ছোট করে আমি কেটে নিলাম, কেটে নিয়ে হালকা করে আমি ভাজবো, বেশি ভাজবো না, কারণ পনির মশলার পনির ভাজিই না, তবু আমি একবার হালকা করে ভেজে নেবো, কারণ আমি একটু ভাজা না হলে না আমাদের বাড়ির কেউ খেতে চায় না। তারপরে চলো মশলাটা বেটে নিই গা। এত গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে, মেয়ে তো বলছে মা এসব না রান্না করলেই পারতে। আর আমার ছেলেটা খেতে চেয়েছে, আমার মনটা কবে থেকে হচ্ছে যে না রাই আমার কবে থেকে বলছে মা ফ্রায়েড রাইস কবে করবো, ওই জন্যেই ওই গরম হোক ওই এসিতে বসে খেয়ে নেবো, তাহলেই তখন ঠান্ডা লাগবে। কি করব বলো, রান্না তো করতেই হবে। তবে আজকে অনেকটাই বেলা হয়ে গেল রান্না করতে, কারণ সকালবেলায় উঠে সমস্ত কাজ সেরে তোমরা তো জানো সুনিতা কত বেলায় কাজে আসে, সেই মানে 11:30 12টা বেজে যায় কাজে আসতে। ওই জন্য আমি মানে পুজো করার জন্য যেটুকু কাজ সারার দরকার আমি সেটুকু সেরে নিয়েছি। আর নিচে গিয়ে জল দিয়ে বাইরেটা ধুয়ে দিয়ে এসেছি, তবে ঘর ফিরে সব ঝাঁট দিয়ে একটু মুছেও নিয়েছি, ঠাকুরের বাসনও ধুয়ে নিয়েছিলাম। তারপরে তোমার ফুল তুলে সব করে তারপরে স্নান করে পুজো করলাম। আগে ওইগুলো সব করে নিয়েছিলাম, দিয়ে তারপরে স্নান করে গিয়ে পুজোটা করলাম। আর এত গরম করছে রান্না করতে পারছি না জানো তো, পিছনে একটা ফ্যান চলছে, তারপরে তোমার চিমনি চলছে, তার মধ্যেও যেন গরমে একদম আইঢাই করছি। তারপরে দেখো মশলাটা বলতে পেঁয়াজটা দিয়ে দিলাম, যে তেলটাতে পনিরগুলো ভাজলাম ওই তেলটাতেই আমি তোমার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, পেঁয়াজটা যতক্ষণে না পেঁয়াজের গন্ধটা যাচ্ছে না ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখো পেঁয়াজটা দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল পাড়া হয়ে গেছে। এবার আমি মশলাটা কী দিয়েছি, টমেটো দিয়েছি আদা রসুন, এই মশলা দিয়েছি, মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। অল্প করেই তো দিয়েছিলাম আদা রসুনটা, দিয়ে দিলাম। বেশি রিচ করব না, কারণ এই গরমে বেশি রিচ খেতে ভালো লাগবে না। দিয়ে তারপরে মশলাটা একটু ভাজা ভাজা করে 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, তারপরে তোমার একটু শাহি গরম মশলা দই এইসবগুলো দেবো। আর এধারে অনেকটা বেলা হয়ে গেছে বলে এধারে গ্যাসটায় কড়াই চাপিয়ে দিয়ে আমি ফ্রায়েড রাইসের চালটা ভেজে নেবো। আমি ফ্রায়েড রাইস করলে চালটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে করলে কী হয় বলো তো, মানে পুরো ঘ্যাঁট হয়ে যায় না, চালটা বেশ দানা দানা পাড়া থাকে। এবার আগে আমি কাজুটা ভেজে নেবো, দিয়ে তারপরে কিশমিশটা ভেজে তুলে রেখে সব তুলে নেবো, তেজপাতাও ভাজা তুলে নেবো, নাহলে চালটা ভালো করে ভাজা যায় না, মানে ভাজতে গেলে চারিদিকে ছিটকে পড়ে যায়। ওই জন্য সব একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে তারপরে চালটা আমি ধুয়ে একটু হলুদ মাখিয়ে দিই। আমার আবার বাসন্তী পোলাওটা খেতে বেশি ভালো লাগে, আমার আয়ও খুব ভালোবাসে। দিয়ে আবার ছোটো মেয়ে আবার বলবে মা সাদা পোলাও করো। যাই হোক চলো চালটাকে আমি ভালো করে ভেজে নেবো। চালটা যখন এরকম নাড়তে নাড়তে দেখবো হালকা পাড়া হয়ে গেছে, তখন জানবো আমার চালটা ভাজা হয়ে গেছে। আর আমি গরম জল করে রেখেছি, হাজব্যান্ডের জন্য চিনি দেবো না, ওর জন্য শুধু তোমার চালটা ভালো করে ভেজে একটু কাজু কিশমিশ একটু গরম জল দিয়ে ওটা সিদ্ধ করে নেবো, আর আমাদের জন্য একটু চিনি দেবো। আর দেখো পনিরটা দেখেছো হালকা করে ভেজেছি, দেখেছো খুব লাল করে ভাজিনি। আর গ্রেভিটা কতটা হয়েছে দেখেছো, পনির মশলার গ্রেভিটাই কিন্তু আসল। আর পনির মশলা খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে, আমার মেয়েরা তো একবার মানে ওদের প্রিয় খাবার হচ্ছে পনির মশলা। হ্যাঁ তারপরে দেখো পনির মশলা রেডি আছে, আমি একটু আজকে গ্রেভি রেখেছি, ওটা পরে হয়তো শক্ত পাড়া হয়ে যাবে। আর দেখো আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে, দেখেছো কী সুন্দর ঝরঝরে হয়েছে একদম। আর এটা হাজব্যান্ডের জন্য করেছি।
হ্যাঁ, তাই তারপরে খাওয়া দাওয়া করে দেখো বিকালবেলা একটু হাজব্যান্ডের সঙ্গে বাজার যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। টাটা। দেখছো বাইরেটা আমরা পুরো অন্ধকার হয়ে গেছে, রাস্তার লাইট জ্বলছে, আমি আর হাজব্যান্ড একটু বাজার দিয়ে যাচ্ছি।